আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে একেবারে ভিন্ন ধরনের। সো আজকের ব্লগে অনেক মজার মজার জিনিস দেখতে পারবেন। সো মজার জিনিস দেখতে চাইলে পুরো ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক করে দেবেন। সো হয়তো অনেকেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয়ের পর ভিডিও হতে চলছে। সো গাইস, আজকে ভিডিও হতে চলেছে জীবনের নতুন এক অধ্যায় পা রাখলাম, মানে কৃষিকাজের জন্য। সো এখন থেকে আশা করা যায় যে আপনাদের চ্যানেলে কৃষিকাজের ভিডিও দেবো, এর পাশাপাশি টুকটাক ব্লগ হবে বাহিরের। সো দেখুন, আমি লাঙ্গলে বসে লাঙ্গল চালাইতেছি। এটাকে অনেক জেলায় বলে পাওয়ার টেলার, অনেক জেলায় বলে ট্রাক্টর। সো কার জেলায় এটা কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কার জেলায়, কোন জেলায় কী নামে ডাকা হয়, কাদের গ্রামে কী নামে ডাকা হয়। গাইস, লাইফে ফার্স্ট টাইম চাষ করতেছি, পাওয়ার টেলার দিয়ে চাষ করতেছি। তাই গাইস দেখুন, একটু ভয় ভয় করছে, তারপরও সাহস করে উঠছি। যেহেতু চাষবাস করে খাবই, তাহলে কাজ করতে হবে, বসে থাকলে তো কাজ হবে না। সো দেখুন, আমার বাবা পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার আব্বু আমার শিখাই দিতেছে যে কীভাবে কী করতে হবে, কোনটায় কী কাজ, এগুলো আমাকে শিখাই দিতেছে আমার আব্বু যেহেতু আগেই কৃষিকাজ করছে, এই কারণে আমার আব্বুর কোনো সমস্যাই হয় না এগুলো করতে। সো গাইস, এখন থেকে আপনারা এইসব কৃষিকাজের ভিডিও পাবেন। কোন দিন কী কাজ করলাম, কোন সময় কী ফসল বুনলাম, এগুলোর বিষয়ে আপনারা পুরো ভিডিও পাবেন। সেই সব কৃষিকাজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্টে করে জানাতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে এবং ভিডিওতে লাইক করে আমাদেরকে আরও উৎসাহ দিতে হবে। সো গাইস, এটা হলো আমার ভাতিজা, আমার ছোট্ট ভাতিজা। সো গাইস, একটা জিনিস বলে হে গাইস, মেশিন স্টার্ট দেওয়া গাইস প্রচুর 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 কষ্ট। কারণ যারা মেশিন স্টার্ট দেয় তারা একমাত্র জানে যে মেশিন স্টার্ট দেওয়া কী পরিমাণে কষ্ট, তাছাড়া অন্য কেউ বুঝবে না। গাইস দেখুন, কাঠ ফাটা রোদের ভিতরে আসছি চার্জ দেওয়ার জন্য, জমিতে চার্জ দেওয়ার জন্য। সো সাথে আছে আমার ক্যাপ এবং গামছা। সো গাইস, এই ভিডিওটা অনেক দিন পর আপলোড দিতেছি, কারণ গাইস এতদিন কোনো কন্টেন্ট হাতে ছিল না, এই কারণে কন্টেন্ট দিতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার কন্টেন্ট দেবো, রেগুলার ভিডিও দেবো এবং আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি পরিমাণে ভিডিও দেবো। আপনারা যে বিষয়ের পর ভিডিও বানাতে বলবেন সে বিষয়ের পর ভিডিও বানানোর চেষ্টা করব সবসময়। আপনারা যদি বলেন যে ভাই অন্য ধরনের ভিডিও বানাও, আমি আপনাদের ছোটো ভাই হিসেবে আপনাদের কাছে এইটুকু দাবি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। সো গাইস দেখুন, এখন হলো দুপুর প্রায় 1টা বাজে। এই কাঠফাটা রোদের ভিতরে আব্বুর সাথে চলে আসছি চকে চাষ করার জন্য, জমিতে চাষ দেওয়ার জন্য ট্রাক্টর নিয়ে বা পাওয়ার টেলার। গাইস, আমি গ্রামের ভাষায় এটাকে বলি লাঙ্গল, তাই আমি লাঙ্গল বলে এটাকে সম্বোধন করব। সো আপনারা একটু বুঝে নিন। সো দেখুন গাইস, প্রথমবার যখন জমিতে চাষ দিতে যাই তখন যদি জমিতে ঘাস থাকে, দেখেন গাইস কী অবস্থা হয়। দেখুন, লাঙ্গলের একবারে এটাকে বলে ফাল, মানে যেটা মাধ্যমে মাটি আর কি খুদে থাকে বা মাটি ভেঙে থাকে, সেটাই দেখুন কী পরিমাণে ঘাস হয়েছে, মানে কী পরিমাণ জঙ্গল। গাইস, এই ঘাসগুলো তাজা ছিল, তারপরে ঔষধ দেওয়ার পরে ঘাসগুলো এখন মরে গেছে। মরার পর এখন গাইস চাষ দিতে এসেছি। সো গাইস, ভাইগনা আমার গেছে স্টার্ট দেওয়া, দেখেন এই যে আপনাদেরকে দেখাই, আমার ভাইগনা স্টার্ট দেওয়া গেছে মেশিন, কিন্তু পারে নাই। সে মেশিন স্টার্ট দিতে হার মানিয়ে নিছে, তারপরে সে আবার আমাকে স্টার্ট দিতে হলো। ভাইগনাকে বললাম ক্যামেরাটা ধরো, আমি স্টার্ট দিতেছি। সো গাইস, আবার স্টার্ট দিয়ে শুরু করে দিলাম আবারও চার্জ দেওয়া। গাইস, রোদের ভিতরে, এই কাঠ ফাটা রোদের ভিতরে, এই গরমে গাইস জানেন তো চাষ করা কী পরিমাণে কঠিন, কী পরিমাণে কষ্ট চাষ করা। সো অনেক কষ্ট করে তার মাঝে মাঝে আপনাদের জন্য
ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের সাপোর্টের আশায়। তারপরেও গাইস আপনারা 1 মিনিট 1.5 মিনিট ভিডিও দেখে চলে যান। তো পুরো ভিডিওটা দেখেন নাই কারণ অনেক কষ্ট লাগে, কারণ যাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তারা যদি ভিডিও না দেখে তাহলে কষ্ট লাগারই কথা। তো গাইস এখানে পানি একটু কমে গেছিলো, একটু পানি মেশিনে শুকাই গেছিলো, তাই একটু পানি দিয়ে নিলাম। সেখানে পানিটা যখন বের হয়েছে ভরার পরে প্রচুর পরিমাণে গরম। গাইস এখন লাঙ্গলে বসে বসে দেখেন আমি নিজের ভিডিও নিজে করতেছি, আমার নিজের ভিডিও আমি নিজে করতেছি দেখেন গাইস লাঙ্গলে বসে বসে। সো ভাইগনা আমার দেখেন পাশ থেকে আবার লাভ রিয়েক্টটা দেখাই দিল। সো গাইস ভাইগনার লাভ রিয়েক্ট দেখানোর কারণেই আপনারা ভিডিওটা লাইক করে দেন এবং ভিডিওটার যেই পার্ট আপনাদের কাছে সব থেকে বেশি মজা লাগছে, যে পার্ট সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কয় মিনিট থেকে এই কয় মিনিট আমার ভিডিওটা অনেক ভালো লাগছে। এসব আপনি লিখে কমেন্ট করলে আমি বুঝে যাব। এবং গাইস একটা ভিডিও বানাতে হলে গাইস অনেক কষ্ট করতে হয়, একটা ভিডিওর পিছনে 2 থেকে 3 দিন সময় দিতে হয়। তো গাইস কিছুক্ষণ আমি চার্জ দেওয়ার পরে তারপর আব্বু বললো যে তুমি একটু জিরাও, আমি একটু চার্জ দিই। তারপর আব্বু চার্জ দেওয়া শুরু করলো এবং আমি এখানে আমার ভাইসটা 2টা ভাইসটা কিনে ফাইজলিমি শুরু করে দিলাম। দেখেন গাইস চকে যায় কী পরিমাণে ফাইজলিমি করতেছে, চকে যায় দেখুন গাইস। এই যে আব্বু এখান থেকে জমি চাষ করতেছে গাইস। এই যে এইগুলা গাইস এতগুলা জঙ্গল আছে, সেই জঙ্গলগুলো আব্বু ফেলাই দিছে, এই কারণে আপনাকে দেখাতে পারলাম না। ওই দূরের রাস্তায় জায়গায় ফেলাই দিতে হবে। এবং গাইস দেখুন অবশেষে লাঙ্গল নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। সো গাইসকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের কাছে শুধু একটা সাবস্ক্রাইব চাই, এর বেশি কিছু না গাইস। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এটা হলো আমার ছোট্ট ভাতিজাকে দিয়ে ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।